হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলানের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো এই 2024-এ কিছুদিন আগেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। সেই মাধ্যমিক পরীক্ষারই লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো তোমাদের সাথে ডিসকাস করবো বলে চলে এসেছি। চলো তাহলে আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমে ক বিভাগের কোশ্চেনগুলো যে দিয়েছে, ক বিভাগের কোশ্চেনে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, অর্থাৎ অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, 4টে করে। সেই অপশানের তোমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। চলো তাহলে প্রথম কোশ্চেনটা দেখে নিই কি রয়েছে। নিচের সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে, 4টে জোড় দিয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা দেখতে বলেছে। কয়েকটা দেখো, লেন্স নিজ তলের বক্রতার পরিবর্তন ঘটিয়ে উপযোজন ক্ষমতা সম্পন্ন করে। রেটিনা লেন্সকে সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে। কর্নিয়া অ্যাকুয়াস হিউমার ক্ষরণ করে। আর কোরয়েড অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে ক, অর্থাৎ 1.1-এর কয়েকটার সঠিক আনসার যাবে লেন্স নিজতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। এরপরে দেখো ক্ষয়ের যে দাগটা রয়েছে, এরপরে দেখো দুয়ের যে দাগটা রয়েছে, দুয়ের দাগের যে পার্থক্য দিয়েছে, একটা হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য দিয়েছে। এর মধ্যে কোন পার্থক্যগুলো সঠিক সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। দেখো, হরমোন ভৌত সমন্বয়ক, রাসায়নিক স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বয়ক, এখানে উল্টো দিয়ে দিয়েছে। হরমোনের কাজ ধীর গতিতে হয়, স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক, এটা ঠিক আছে। হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী, এটা ঠিক আছে। হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে, স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয়ে যায়, এটাও উল্টো দিয়ে দিয়েছে। তার মানে এখানে আমরা সঠিক অপশন কোনটা পেলাম, 2-এর দাগের আর 3-এর দাগে। তাহলে এখানে আনসারটা যেটা সঠিক হবে সেটা গয়ের দাগের আনসারটা সঠিক হয়ে যাবে। চলো 3 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখি। 3 নম্বর কোয়েশ্চেনে রয়েছে দেখো, বাইসেপস, পাইরিফর্মিস এবং ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে কি কি? অপশন ক রয়েছে অ্যাডাক্টর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর। অপশন খতে রয়েছে এক্সটেন্সর, ফ্লেক্সর, রোটেটর। অপশন গতে রয়েছে ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর। আর অপশন ঘতে রয়েছে রোটেটর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন গ, অর্থাৎ বাইসেপস ফ্লেক্সর পেশি, পাইরিফর্মিস রোটেটর পেশি, আর ল্যাটিসিমাস ডরসাই অ্যাডাক্টর পেশি। চলো তাহলে পরের কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয় লাশের পুনরুৎপত্তি ঘটে এবং বেমতন্তু অবলুপ্ত হয়। এই দশাটি কি? 4টে অপশন দেওয়া রয়েছে, প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন খ, টেলোফেজ দশায় এই ঘটনাগুলো দেখা যায়। চলো তাহলে 5 নম্বর কোশ্চেন দেখে নিই। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? রয়েছে 4টে অপশন। কয়েকটা জাইগোট ফলে রূপান্তরিত হয়, ক্ষয়টা জাইগোট বীজে রূপান্তরিত হয়, গ এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়, ঘ ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন গ, এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। এটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে ঘটে। তাহলে গয়েরটা সঠিক আনসার হয়ে যাবে। চলো 6 নম্বর কোশ্চেন দেখি, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা কোনো এক প্রান্তে অবস্থান করে? এখানে 4টে অপশন রয়েছে, টেলোমিয়ার, স্যাটেলাইট, নিউক্লিওলার অর্গানাইজার, সেন্ট্রোমিয়ার। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সেটা হবে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের গঠনগত অংশ, যেটা ক্রোমোজোমের মাঝখানেও থাকতে পারে বা এক প্রান্তেও থাকতে পারে। এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের বিভিন্ন রকম গঠন রয়েছে, তোমরা জানো। তো চলো তাহলে 7 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন গুণগুলো কি কি? রয়েছে 4টে অপশন, বেগুনি ও সবুজ, খ বেগুনি ও সাদা, গ সাদা ও বেগুনি, আর ঘয়েরটা বেগুনি ও হলুদ। মটর গাছের ফুলের বেগুনি বর্ণটা প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো সাদা বর্ণ। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন খ। চলো তাহলে 1-এর 8-এর কোশ্চেনটা দেখে নিই। 1-এর 8-এর কোশ্চেন কি রয়েছে দেখো, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে 4টে জেনোটাইপ দিয়েছে, বড় বি, বড় বি, বড় আর, বড় আর, বড় বি, বড় বি, ছোট আর, ছোট আর, ছোট বি, ছোট বি, বড় আর, বড় আর, ছোট বি, ছোট বি, ছোট আর, ছোট আর। এই যে 4টে জিনোটাইপের অনুপাত কি রয়েছে? 4টে অপশন রয়েছে, 1:1:1:1, ক্ষয়ের অপশন রয়েছে 2:4:2:4, আর গয়ের অপশন রয়েছে 4:2:2:1, আর ঘয়ের অপশন রয়েছে 2:4:1:2। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে
অপশান ক, অর্থাৎ এই চারটে 1:1:1:1 অনুপাতে থাকে। চলো তাহলে 9-এর কোয়েশ্চেনটা দেখে নিই। 9-এর কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো এক স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান দুটি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? রয়েছে চারটে অপশান। 100% পুত্র হিমোফিলিক, 0% কন্যা হিমোফিলিক, 50% পুত্র হিমোফিলিক, 50% কন্যা হিমোফিলিক, গয়টা 0% পুত্র হিমোফিলিক, 50% কন্যা হিমোফিলিক, ঘয়টা 50% পুত্র হিমোফিলিক, 50% আপাত স্বাভাবিক বাহক কণা। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান ঘ, 50% পুত্র হবে যারা হিমোফিলিক এবং 50% কন্যা হবে যারা আপাত স্বাভাবিক বাহক কণা। চলো 10-এর কোশ্চেনটা দেখে নিই। 10-এর কোশ্চেনটা দিয়েছে দেখো, ইকুয়াস যে ঘোড়া তার বৈশিষ্ট্য কি? অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত 3টি আঙুল থাকে। অগ্রপদ পশ্চাৎপদের প্রত্যেকটিতে 4টি, প্রত্যেকটিতে 2টি করে খুরযুক্ত, অগ্রপদের প্রত্যেকটিতে 4টি এবং পশ্চাৎপদের প্রত্যেকটিতে 2টি খুরযুক্ত আঙুল থাকে। অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত 2টি আঙুল থাকে। অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত 1টি মাত্র আঙুল থাকে। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে সেটা হবে অপশান ঘ এরটা, অগ্রপদ এবং পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত 1টি মাত্র করে আঙুল থাকে। 11 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? প্রাকৃতিক নির্বাচন, প্রকরণ, অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য ও বাসস্থান। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশান ক, প্রাকৃতিক নির্বাচন। চলো 12 দাগের কোশ্চেনটা দেখি। 12 দাগের কোশ্চেনটা দেখো রয়েছে, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের যে ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কোনটি? বেলনাকার লোহিত রক্তকণিকা, গোলাকার লোহিত রক্তকণিকা, ডিম্বাকার লোহিত রক্তকণিকা, ঘনাকাকার লোহিত রক্তকণিকা। দেখো এই যে উটের যে অভিযোজন সম্পর্কিত যে কোয়েশ্চেন, এই লোহিত রক্তকণিকার আকার, এটা তোমরা প্রায় বছর মাধ্যমিকের কোশ্চেনেও দেখতে পাবে। এছাড়া নার্সিংয়ের কোশ্চেনেও এই কোশ্চেনটা খুবই অনেকবারই এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশান গ, ডিম্বাকার লোহিত রক্তকণিকা উটের একটা অভিযোজনগত বৈশিষ্ট্য। চলো এরপরে 13 নম্বর কোশ্চেনটা দেখি। নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যে অণুজীব নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট থাকে? এখানে যে 4টা অপশন রয়েছে, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ নাকি অ্যামোনিফিকেশন। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে নাইট্রিফিকেশন। চলো তাহলে 14 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। দেখো 14 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে, মিজোরাম এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত এরা? দেখো রয়েছে 4টে অপশান, পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, সুন্দারল্যান্ড ও ইন্দো বার্মা ও সুন্দারল্যান্ড, ঘয়েরটা সুন্দারল্যান্ড, পূর্ব হিমালয়। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশান গ, অর্থাৎ ইন্দো বার্মা আর সুন্দারল্যান্ড। চলো এরপরে 15 নম্বর কোশ্চেন দেখে নিই। 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, গরুমারা, নীলগিরি আর কুলিক এরা কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ? অপশান কতে রয়েছে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। অপশান কতে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান। আর গয়টা রয়েছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্ষয়টা রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। এখানে দেখো গরুমারা একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি হলো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কুলিক হলো স্যাংচুয়ারি বা অভয়ারণ্য। তাহলে অপশান ক হয়ে যাবে সঠিক ক্রম অনুযায়ী সঠিক আনসার, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। চলো এরপরে যে বিভাগ, এখানে মাল্টিপল চয়েস শেষ, এবার বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো দেখে নিই। বিভাগ ক্ষয়ের দেখো 1-এর দাগের কোশ্চেন যেটা রয়েছে, স্নায়ুকোষের অ্যাক্সনের যে মেডুলারি সিদ রয়েছে এবং নিউরোলেমা, তার মাঝে যে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোষ দেখা যায় সেটাকে কি কোষ বলা হয়? সেটা হচ্ছে সোয়ান কোষ। 2-এর 2 দেখো রয়েছে, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ক্রোমোজোম গঠিত হয় না, বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না, এটা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। 3 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে, বাহক জিনের হবে। এখানে আনসারটা হয়ে যাবে বাহক। 2.4 রয়েছে, পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি? জলবায়ু লিখলে হবে। এরপরে রয়েছে দেখো 2.5-এর কোয়েশ্চেনটা রয়েছে দেখো, হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে, এটা মিউকাসের ক্ষরণ ঘটে। 2.6-এরটা রয়েছে, মানুষের কাপড় কাচার সোডার ক্ষেত্রে কাপড় কাচার যে ডিটারজেন্ট আমরা ব্যবহার করি তাতে ডিটারজেন্টের সঙ্গে কি থাকে যেটা মিশলে জলাশয়ে ইউট্রোফিকেশন ঘটে? এখানে হবে ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট, মানে ডিটারজেন্টের মধ্যে ফসফেট থাকে যেগুলো ইউট্রোফিকেশনের কারণ হয়। তো
এরপরে দেখো সত্য মিথ্যাগুলো দেখে নিই। সত্য মিথ্যাগুলো দুয়ের যে 7-এর কোশ্চেনটা রয়েছে, ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন, এটা ভুল হবে। হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটাও ভুল। বড় বি ছোট বি বড় আর ছোট আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটারোজাইগাস, এটা ঠিক হবে। এরপরে রয়েছে 10-এর কোশ্চেনটা, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা সত্য হবে। ক্রায় সংরক্ষণ তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ব্যবহার করে, এটাও ঠিক হবে। চোখের অপটিক স্নায়ু এবং রেটিনা সংযোগস্থলে যে অংশ আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু, এটাও ঠিক হবে। এরপরে দেখো যেটা রয়েছে, একটা ডান স্তম্ভ আর বাম স্তম্ভ দিয়েছে, এই ডান স্তম্ভ আর বাম স্তম্ভটাকে মেলাতে হবে। এখানে দেখো 2.13 যেটা বা 2-এর 13 দাগের যে কোশ্চেনটা, অ্যাড্রিনালিন চয়ের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ অ্যাড্রিনালিন মানব বিকাশের হৃদস্পন্দন এবং হৃদ উৎপাদ এবং রক্তচাপ বাড়ায়। এরপরে রয়েছে স্বপরাগযোগ যে কোনো বাহকের প্রয়োজন নেই, অর্থাৎ 2-এর 14টা ঘয়ের সঙ্গে ম্যাচ করবে। ফুলের কাক্ষিক অবস্থান একটি প্রকট বৈশিষ্ট্য, 2-এর 15টা 6-এর সঙ্গে ম্যাচ করবে। গরম তরল স্যুপ ক্ষয়ের সঙ্গে ম্যাচ করবে। বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। এসপিএম হলো বায়ু দূষক, 2-এর 17টা এটা বায়ু দূষক মানে কয়ের সঙ্গে ম্যাচ করবে। 2-এর 18টা অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা, এটা চয়ের সঙ্গে ওর সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ মানব বিকাশের বার্ধক্য দশাতে এগুলো দেখা যায়, অস্থির ভঙ্গুরতা এবং অস্থিসন্ধিতে ব্যথা। তো এরপরে দেখো রয়েছে যে 6টা কোশ্চেন দিয়েছে, একটি বাক্যে উত্তর লিখতে হবে। এর মধ্যে প্রথমটা দিয়েছে দেখো, বিষ সদৃশটি বেছে লেখো। 4টে দিয়েছে এডিএইচ, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ। এখানে যে সঠিক আনসারটা হবে সেটা হবে এডিএইচ। এডিএইচটা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, বাকিগুলো অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, সেজন্য ওটা বিষ সদৃশ। চলো তাহলে যে 20 দাগের কোশ্চেনটা দেখে নিই। 20 দাগের কোশ্চেন, উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাদশা ভঙ্গকারী যে হরমোন সেটার নাম জিব্বারেলিন। এরপরে রয়েছে দেখো, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির স্থানে উপযুক্ত শব্দ বসাতে বলছে। পিউরিন, অ্যাডেনিন আর পিরিমিডিন হবে থাইমিন। এরপরে 22-এর কোশ্চেনটা রয়েছে দেখো, বর্ণান্ধতা হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি? এই দুটোই এক্স ক্রোমোজোম বাহিত জিন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 23-এর কোশ্চেনটা, সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী যে জিন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য বলবে কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত আর রোলার জিভ বা জিভ মোড়ার ক্ষমতা এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যকারী জিন। এরপরে রয়েছে দেখো, সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি? সুন্দরীর পাতার ত্বকে যে লবণগ্রন্থি থাকে সেটা অতিরিক্ত লবণকে সঞ্চয় রাখতে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো 25-এর কোশ্চেনটা, নিজের 4টি বিষয়ের মধ্যে তিনটি বিষয় অপরের সঙ্গে অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করতে বলেছে। এখানে দেখো রয়েছে, কফের সঙ্গে ঘন শ্লেষ্মা নিগর্মন, বঙ্ক্রাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, মানুষের শ্বসনতন্ত্রের ক্রমশাখার প্রদাহ দেখা যায়। এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। এই ব্রঙ্কাইটিস রোগ হলে বাকি 3টে দেখা যায়, তো এখানে তাহলে ব্রঙ্কাইটিস হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, অর্থাৎ এখানে যে এমসিকিউজের লাস্ট কোশ্চেন, এমসিকিউজ বলছি, শর্ট কোশ্চেনের যে লাস্ট কোশ্চেন, কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে? এখানে যে সঠিক আনসারটা হবে তোমরা এটা লিখতে পারো যে প্রজেক্ট ক্রোকোডাইল বা কুমিরের সংখ্যা বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। তো এইগুলো ছিল সমস্ত শর্ট কোশ্চেন। এরপরে সমস্ত রয়েছে বড় কোশ্চেন। বড় কোশ্চেনগুলো তোমরা যেমন লিখেছো আশা করি ভালোই লিখেছো। এই যে শর্ট কোশ্চেনগুলো ডিসকাস করলাম এর মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখা হবে আবার পরবর্তী ক্লাসে কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এতটাই, টাটা।